কে বলেছে বাংলাদেশ সুন্দর না? সে সিলেট চট্টগ্রাম ঘুরে দেখুক, অসম্ভব সুন্দর। মেঘালয়ের পাদদেশে অবস্থিত এক অপার্থিব সিলেট বাংলাদেশের সুইজারল্যান্ড বললেও কোনো অংশে ভুল হবে না। সুউচ্চ পাহাড়, তারই পাদদেশে বয়ে যাওয়া পাথরের মধ্য দিয়ে ঠান্ডা পানির প্রবাহ, বিস্তীর্ণ সবুজ মাঠ, মাঠের পাশে সবুজের স্তূপ, এক অপার্থিব সৌন্দর্যে মণ্ডিত এক স্বর্গরাজ্য। সেই একটা ওপারে ঝর্ণা, ঝর্ণার পানি আসতেছে। সিলেট বর্ডার হাইকিংয়ে সেই সৌন্দর্যই তুলে ধরবো এই ভিডিওতে। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ঢাকা থেকে সিলেট আপনি তিনভাবে যেতে পারেন, বাস, ট্রেন অথবা বিমান। আমি সম্ভবত ট্রেনে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে ভাড়া পড়বে জনপ্রতি 430 টাকা। ঢাকা থেকে সিলেট যায় 5টি ট্রেন: পার্বত্য, জয়ন্তিকা, উপবন, সুরমা এবং কালনী এক্সপ্রেস। সবাই মোটামুটি উপবন এক্সপ্রেসে যায়, সেক্ষেত্রে টাইম শিডিউলটা সঠিক হয়। কিন্তু আমরা গিয়েছিলাম জয়ন্তিকা এক্সপ্রেসে। এটা ঢাকা থেকে ছাড়ে সকাল 11টায়। চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলা ট্রেন যে কাউকে মোহিত করবে। আমাদের ট্রেনটা লেট করায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 8টা বেজে যায়। সো আমি এখন আছি হোটেল গ্র্যান্ড সুরমা। স্টেশন থেকে কীভাবে আসলাম সেটা আসলে বলা হয় না। স্টেশন থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, ওদিকে আমার ফোনের চার্জও শেষ ছিল, যার কারণে আপনাদের বিস্তারিত বলা হয় নাই। স্টেশন থেকে আপনারা মাজার রোডের জন্য সিএনজি অথবা রিক্সা পেয়ে যাবেন। সিএনজিগুলো বৃষ্টির মধ্যে একটু বেশি রাখছে, 200-300-র নিচে মোটেই আসবে না। তো রিক্সা পেলাম, রিক্সা 150 টাকার নিচে আসছে না, সেক্ষেত্রে 120 টাকায় কোনো রকম রাজি করে আসা হয়েছে। সো মাজার রোডে এসে দেখি সেখানে রুম কন্ডিশন সব কিছু দেখে একটু ভালো লাগে নাই, যার কারণে একটু ভালো পরিবেশের আশায় উপশহরের দিকে আসা। একটা অ্যাডভার্টিসমেন্ট থেকে আসা এখানে হোটেল গ্র্যান্ড সুরমা। মোটামুটি ভালো, ডিসকাউন্ট প্রাইসে 2000 টাকার ভিতরে সেরা বলা যায় সিলেটে। তো আগামীকাল দেখা হচ্ছে। আজকে পর্যন্ত অনেক টায়ার্ড। আগামীকাল উৎমাছড়া থেকে তুরুংছড়া, সেখান থেকে বিছানাকান্দি ভালো একটা হাইকিং হবে। আপনার সাথে থাকবেন, সিলেটের সৌন্দর্য দেখবেন। সো আজকে এ পর্যন্তই। হ্যালো, এখন বাজে 7টা 20 আর আমরা রেডি হচ্ছি উৎমাছড়া উদ্দেশ্যে যাওয়ার জন্য। সো প্রথমে আগে ব্রেকফাস্টটা সারবো, তারপরে রওনা হয়ে যাব। এখান থেকে সোজা যাওয়া যায় হচ্ছে ভোলাগঞ্জ পর্যন্ত। রিজার্ভ অটোতেও যাইতে পারেন অথবা লোকালেও যাইতে পারেন। আমরা চেষ্টা করব লোকাল অটোতে ওঠার জন্য। এখানে ধলাই ব্রিজ নামার পরে তারপরে যাব হচ্ছে দেওয়ের বাজার। সো তারপর উৎমাছড়া কীভাবে যায়, কত টাকা খরচ হয়, কীভাবে সেখানে পৌঁছবেন, সো সব কিছু থাকবে এই ভিডিওতে। সো দেখতে সাথেই থাকুন। এখন আমরা হোটেল থেকে বের হলাম। এখন যাব আম্বারখানা বাস স্ট্যান্ড। সেখান থেকে চেষ্টা করব লোকাল অটোতে ভোলাগঞ্জ পর্যন্ত যাওয়ার জন্য। আমি এখন আছি আম্বারখানা বাস স্ট্যান্ড। পোশাও থেকে আম্বারখানা বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখান থেকে লোকালি যাব ধলাই ব্রিজ। তো বাসেও যাইতে পারি অথবা দেখি লোকাল অটো পাই কিনা। তো এখান থেকে যে বিষয়টা হয়েছে, এখানে লোকাল বাস যায়, বিআরটিসি যায়, সাথে লোকাল সিএনজি যায়। লোকাল সিএনজি সেগুলো ভাড়া জিজ্ঞেস করলাম, সেগুলো হচ্ছে এখান থেকে ধলাই ব্রিজ পর্যন্ত নিবে 75 টাকা, আর বিআরটিসি 60 টাকা। এখানে লোকাল বাস সেটাও 60 টাকা, কিন্তু বিআরটিসি ছাড়তে দেরি হবে, ওটা 10:30টার দিকে ছাড়বে। এখন বাজে 9টা 9:30 মতো। আমরা যাচ্ছি না আমাদের সময় নষ্ট হোক, আমরা ঠিক করলাম লোকাল বাসেই যাই। ধলাই ব্রিজ পর্যন্ত লোকাল বাসে যাবো, তারপরে ওখান থেকে যাওয়া যাবে। সো সাথে থাকুন।
সিলেট থেকে বর্ডার হাইকিং করতে আপনাকে সিলেটের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে আম্বারখানা বাস স্ট্যান্ড। এখান থেকে যদি লোকাল বাসে যান তাহলে ভাড়া কম পড়বে এবং সেটা ধলাই ব্রিজেই থামবে। না হলে আবার ভোলাগঞ্জে অটো নিয়ে যেতে হবে, সেখান থেকে ধলাই ব্রিজ আসতে হবে। বিআরটিসি সাধারণত ধলাই ব্রিজ দাঁড়ায় না, তাই আমরা লোকাল বাসটাই বেছে নিয়েছিলাম। চলে আসলাম ধলাই ব্রিজ। এখন এখান থেকে যাবো দয়ার বাজার, 20 টাকা করে। ওইখান থেকে অটো পাবো যেটা যাবে সরার বাজার বা উৎমাছড়া পর্যন্তও যাই। এখান থেকে উৎমাছড়া পর্যন্ত যাই, রিজার্ভ করলো হচ্ছে 70 টাকা করে পার পারসন। সো আমি চয়েস করলাম লোকাল অটো, 20 টাকা করে দয়ার বাজার পর্যন্ত। সাথে দয়ার বাজার থেকেই মোটামুটি পাহাড় দেখা যায়। আজকের ওয়েদারটা সেই। এই যে মামারা খুবই ভালো, মামারা কোনো স্ক্যাম নেই আর কি, যেটা কক্সবাজার বা অন্যান্য জায়গায় দেখা যায়। দয়ার বাজার থেকে চরের বাজার পর্যন্ত ভাড়া 40 টাকা। আমরা লোকাল অটোতে উঠি, সেই সাথে বৃষ্টি শুরু। বৃষ্টি যেন আমাদেরকে আমন্ত্রণ করে নিল। এক পাশে মাঠ আর তার এক পাশে পাহাড়, সেই সাথে বৃষ্টি, অপূর্ব এক সুন্দর দৃশ্য। প্রায় 20 মিনিটের মধ্যে চরার বাজার চলে আসলাম। এখানে এসে আপনি সকালের নাস্তাটাও করতে পারবেন। খিচুড়ি আছে, মুরগি, হাঁস, আলু ভাজি। আচ্ছা, এখানে আসলে সব কিছুই পাবেন, খাবার দাবার। চরার বাজার। আজকের আবহাওয়াটাও সেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এদিক দিয়ে আপনি মোটর সাইকেলেও স্পট পর্যন্ত যাইতে পারবেন। চড়ার বাজার থেকে 1.1 কিলো মতো আপনি এখানে যে ছড়াটা আছে, ছড়াটা পেয়ে গেলেই তার ধার ধরে চলে যাইতে পারবেন, অথবা মোটর সাইকেলেও স্পট পর্যন্ত যাওয়া যায়। সব কিছুই পাবেন এখানে, দুর্গম কিছু নাই বা সিকিউরিটি নিয়েও কোনো প্রশ্ন থাকার কথা নয়, নির্দ্বিধায় চলে আসতে পারেন। এই যে আমি আছি চড়ার বাজার থেকে হাঁটা শুরু করেছি, আর এই আমার পিছনে মেঘালয়ের পাহাড়। মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু দূরে নয়, আবার হতেও পারে দূরে। কারণ কি, সমতল ভূমির মানুষ তো আমরা। ছোটোকালে রাশি ভ্রমণ নামক একটা গল্পে পড়েছিলাম, পাহাড়কে যতই কাছে মনে হয় ততই দূরে সরে যায়, এমন কিছু একটা। আর সমতল ভূমির মানুষদের পাহাড় দেখলে এক ধরনের উৎকণ্ঠা কাজ করে, আমার মাঝেও এখন সেটাই চলছে। কখন কাছে যাব, কখন কাছে যাব। কিন্তু ছুতে চাইলেও ছুতে পারবো না, কারণ পাহাড়গুলো আমাদের না, এগুলো মেঘালয়ের। যেখান থেকে পাহাড় শুরু সেখান থেকে আমাদের সীমানা শেষ। চলে এসেছি আমরা প্রায়। পাথরগুলো দেখেই বোঝা যায় এখানকার মানুষের জীবিকার উৎস কি। আজকে বৃষ্টি, মেঘ, পাহাড় সব কিছু সেজেছে অন্যরকম এক সৌন্দর্যে। দৌড় দিল, পাথর নিয়ে দৌড় দিল, ধরো ধরো ধরো। পাথর তোলার কাজ চলছে। ওই যে বর্ডার, বৃষ্টি হচ্ছে আর ছড়ায় পানি অনেক, যার কারণে আমরা একটু ভিতর দিয়ে আসলাম। এই যে আমাদের সঙ্গী, সে নাকি রাস্তা বানাচ্ছে, তার জোরালো আবদার, তাকে 10 টাকা দিতে হবে রাস্তার জন্য। আসো, বাকিটা পথ আমার সাথেই যাবে। তারা 2 জন। তোমার নাম কি? তোমার নাম? মুস্তাকিম। চলো, রিফাত মুস্তাকিম, খুবই ভালো ছেলে। এই যে চলে আসছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। চলে আসলাম উৎমাছড়া। উৎমাছড়া ওই যে ওইখানে কিছু দোকানপাট আছে, আর আমি এই সাইড থেকে এসে এখানে এসে দাঁড়িয়েছি। পিছনে ভারতের বর্ডার দেখা যায়, অসম্ভব সুন্দর। চোখে আসলে যা দেখা যায় ক্যামেরায় তা আসে না। আপনারা আসবেন, দেখবেন। চলুন ছড়াই নিয়ে যাই।
আজকে প্রচুর স্রোত, পানি হয়েছে, বৃষ্টি হয়েছে। আজকে ছড়াতে স্রোত অনেক। টুরিস্ট বলতে এই কিছু আছে আর আমরাই, লোকজন কম। ওয়াও, এই জায়গায় যদি না আসেন তবে বুঝতে পারবেন না এই জায়গা কত সুন্দর। এই সিজনে না আসলে আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। উৎমাছড়ায় অনেক স্রোত থাকায় সরাসরি আমরা এপার থেকে ওপারে পার হয়ে বাকিটা পথ হেঁটে যেতে পারি নাই। উৎমাছড়ায় গোসল করার পরে রওনা হলাম তুরুংছড়ার উদ্দেশ্যে। এক্ষেত্রে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন অথবা আমাদের মতো মোটর বাইকেও যাইতে পারেন। আমরা আসলে মোটর বাইকটা নিয়েছিলাম পার্শ্ববর্তী একটা ঝর্ণা দেখব বলে। ঝর্ণাটা আসলে ইন্ডিয়ার, কিন্তু একটা গাইড হিসেবে মোটর বাইকটা নেওয়া। আসলে মোটর বাইকটা এখান থেকে 1 থেকে 2 মিনিট চলার পরে আমরা বাকিটা পথ হেঁটেই পার হই। ড্রাইভারটাই ছিল আমাদের গাইড। এক্ষেত্রে আপনারা হেঁটেও আসতে পারেন। উৎমাছড়ায় গোসল করার পরে তুরুংছড়া যাওয়ার পথে একটা ওয়াটারফল পড়ে, যেটার রুদ্র ম্যাপে দেখলাম নামটা হচ্ছে রুদ্রছড়া, হ্যাঁ ওয়াটারফল। সেটা আমরা কাছেই এখন দেখাই আপনাদের ভিউটা, একটু কাছে গিয়ে দেখাই, অনেক সুন্দর। ভাই আপনার নাম? আমার সাথে আছে ফয়েজউদ্দিন ভাই, খুবই ভালো মানুষ। ভাই আমাকে নিয়ে যাচ্ছে ঝর্ণাটাতে। বর্ষায় বৃষ্টি হয়েছে, এখন ঝর্ণা সেই আকারে পড়তেছে। অসম্ভব সুন্দর ভিউ। এই যে এদের বাসা খুবই কাছে, শহরটার কাছে। আসো, এই যে বাড়ির পাশে এই ঝর্ণা। পরে মেঘালয়, এপারে বাড়ি, বাড়ি থেকেই দেখা যায় মেঘালয়। আমি এখন ঝর্ণাটার খুবই কাছাকাছি আছি। এই যে আপনাদের যদি দেখাই, এই যে ওয়াটারফলটা। মেঘালয়ের পাহাড়গুলো আসলে অনেক উঁচু। বাংলাদেশিদের আফসোস যে যেখান থেকে পাহাড় শুরু হয়েছে সেখান থেকেই ইন্ডিয়ার সীমানা শুরু। এখন বৃষ্টির সময় রাস্তাঘাটে, মাঠঘাটে কাদা মাটি, আমরা মাঠ দিয়ে যাচ্ছি তুরুংছড়ার দিকে। আর উৎমাছড়া থেকে তুরুংছড়াতে আপনি আসতে পারেন, বাইক পাবেন সেখানে। এখন যেহেতু বর্ষার সিজন, বর্ষার সময় অনেক বেশি পানি, যার কারণে উৎমাছড়াটা পার হয়ে এদিকে আসবেন সেই চান্সটা নাই। সহজ পথে হচ্ছে বাইকে আসতে পারেন, অথবা বাইক থেকে চড়ার বাজারে এসে, চড়ার বাজার পর্যন্ত আপনি হেঁটে আসতে পারবেন। হেঁটে এসে এইখান থেকে ব্রিজটা পার হয়ে নেমে যেতে পারেন আবার মাঠে। মাঠে নেমে সোজা হাঁটলে আপনি পেয়ে যাবেন তুরুংছড়া। সো চয়েস আপনাদের কাছে, কোনটা করবেন। আপনারা যদি হাইকিং প্রেমী হন তবে অবশ্যই হেঁটে আসবেন, অন্যরকম একটা ফিল আছে। আর যদি মনে করেন কষ্ট হয়ে যাচ্ছে, কাদামাটি ভিজতে হচ্ছে, সেক্ষেত্রে মোটরসাইকেল বেস্ট অপশন। এখানকার লোকজন ভালো, খুব বেশি খারাপ না। এনারা যথেষ্ট
যথেষ্ট ভালো আছে। এখানে এখানে স্ক্যামিংটা নেই বললেই চলে আসলে। এই যে ঝর্ণার এই হচ্ছে খেলার মাঠ, এখানে খেলার মাঠ। আমার বাসা এদিকে হলে আমি প্রতিদিনই বিকালে এখানে থাকতাম, বিকালের সময়টা অন্তত খেলার মাঠে কাটাতাম। অন্যরকম এক শান্তি। এই ঝর্ণার পানি আসছে, নামবো। কোন একটা জায়গা বাংলাদেশের সুইজারল্যান্ড ফেল। কে বলেছে বাংলাদেশ সুন্দর না? সে সিলেট চট্টগ্রাম ঘুরে দেখুক, অসম্ভব সুন্দর। পানি অনেক ঠান্ডা, আমি নেমে গিয়েছি, ভিজছে ভিজুক। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি এখন যেখানে আছি খুব কম পর্যটক এই পর্যন্ত আসেন আর কি। বাংলাদেশের সুইজারল্যান্ড, সেই একটা ওপারে ঝর্ণা, ঝর্ণার পানি আসতেছে। এই যে পিছলে আছে। এত সুন্দর, গোসল করতে মন চায় এই পানি। এই জায়গায় যদি কেউ না আসেন তাহলে মিস করবেন। একটা ভিউ দেখেন ভাই, আর আমি আসি, বৃষ্টি হচ্ছে, এই যে ভিউ দেখেন। এই যে মেঘালয়ের বর্ডার রাস্তা, এই রাস্তা দিয়েই বিএসএফ চলে। এই যে ঝর্ণাটা একদম কাছ থেকে, চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা চোখে কি দেখছি আর ক্যামেরায় কি আসছে পুরোটাই আলাদা। উঁচু পাহাড়, এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। পুরো সুইজারল্যান্ড। আমি এখন আছি ইন্ডিয়ার ভিতরে আর কি। এটা আপনারা চেষ্টা করবেন না এখানে আসার, এখানে আসলে ইন্ডিয়ার সীমানার ভিতরে। এটা খুব কম মানুষই আসে, পুরো সুইজারল্যান্ডের একটা ফিল পাবেন আসলে। তবে রিকমেন্ড করবো কেউ আসবেন না। এই যে খেলার মাঠ, ফুটবল মাঠ, এখানে খেলা করে, আর ওইখানে ঝর্ণা সেই। পাহাড়ি ঝিরিপথ পার হলাম অনেকগুলো, হয়ে যাচ্ছি তুরুঙের উদ্দেশ্যে। ফাঁকা মাঠ, আবার ঝিরিপথ, আবার ফাঁকা মাঠ, এভাবেই যাচ্ছি। পাশে ইন্ডিয়ার বর্ডার, বিএসএফ ওখানে আছে, টহল দিচ্ছে দেখছি। যে আর একটা ঝর্ণা, যত ঝর্ণা সব ইন্ডিয়া। এই যে চলে আসলাম তুরুংছড়ায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হেঁটে চলে আসলাম, 1 থেকে 1.5 ঘন্টা উঁচু নিচু খাড়া পথ হেঁটে তুরুংছড়া চলে এসেছি। পানির শব্দ, এখানে পাথর বেশি, পর্যটক নাই, নাই বললেই চলে।
আমাদের গাইড ভাই। চলে আসলাম তুরুংছড়ায়। এখানে সৌন্দর্যটা একটু বেশি। হ্যাঁ, তো ভিজতে ভিজতে চলে আসলাম তুরুংছড়া। তুরুংছড়ার সৌন্দর্যটা আপনাদেরকে দেখায়। এই যে ভারতের যত পানি আছে সব এই ছড়াগুলো দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাহাড়ি যত পানি, মেঘালয়, এপারে মেঘালয়, এই যে মেঘালয় থেকে শীতল পানি। এখানে কোনো পর্যটক নাই, নাই বলতে নাই, পুরো ফাঁকা। ট্রেন করে আসলাম, একটা কষ্ট হয়েছে, বেশ কষ্ট হয়েছে। এখন যারা ট্রেন করে আসতে পারবেন তারা আসবেন, অন্যথায় মোটরসাইকেল বা বিভিন্ন অপশন আছে। তো এইখানে আসার পর সকল ক্লান্তি দূর হয়ে যাবে। তো উৎমাছড়া তুরুংছড়া ঘোরা শেষ। এখন যাচ্ছি, অসম্ভব সুন্দর জায়গা। আপনারা ঘর থেকে না বেরোলে আসলে এই সুন্দর পথ অনুভব করতে পারবেন না। এই দেখুন, অসম্ভব সুন্দর।